সিরাজগঞ্জের মাথাইনগর ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম ওয়াশিং। এই গ্রামের অধিবাসী আমজাদ হোসেন একজন কৃষক, রফিক বেকার যুবক, সালেহা মেধাবী ছাত্রী। কৃষিকাজ করে সংসার চালান আমজাদ হোসেন। বুঝতে পারছেন না কি কারণে ফলন আসতে না আসতেই শিম নষ্ট হয়ে যাচ্ছে। তার আয়ের একমাত্র অবলম্বন চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। এখন দিশেহারা অবস্থা তার। কিভাবে তিনি এর সমাধান পাবেন? বিএ পাশ করার পর 5 বছর কেটে গেলেও রফিক এখনো চাকরি খুঁজে পাননি। দরিদ্র বাবা অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করিয়েছেন। মাঝে মাঝে মনে হয় সার্টিফিকেটগুলো ছিঁড়ে ফেলতে। এই অভিশাপ থেকে কিভাবে মুক্তি পাবেন রফিক? কে তাকে কাজের সন্ধান দেবে? মেধাবী ছাত্রী সালেহা এবার এইচএসসি পাশ করেছে। তার ইচ্ছা আরো পড়াশোনা করবে। সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্যের জন্য সালেহার শহরে যাওয়া দরকার। কি করবে ভেবে না পেয়ে সে বাবার পরামর্শ চায়। বাবা, আমি তো এবার ইন্টার পাস করলাম, তো শহরে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। শহরের বিশ্ববিদ্যালয়ে? আমি তো শহরের কিছু চিনি না। যা লেখাপড়া করছে এই যথেষ্ট, আর লেখাপড়া করার দরকার নাই, বাড়িতেই থাকো। এখন কি করবে সালেহা? গ্রামে বসে কিভাবে ভর্তির তথ্য পাবে সে কি আর উচ্চশিক্ষা নিতে পারবে না? আমজাদ হোসেন, সালেহা ও রফিকের সমস্যা এখন আর কোনো সমস্যা নয়। এখন এসব সমস্যার সমাধান দিচ্ছে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র। কম্পিউটার ও ইন্টারনেটের কল্যাণে রাজধানী, শহর তথা সারা বিশ্বের সংবাদ ও তথ্য পাওয়া যায় ইউআইএসসি বা ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড সার্ভিস সেন্টার, অর্থাৎ ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে। গ্রামীণ সাধারণ মানুষের জন্য জীবন জীবিকা বিষয়ক তথ্য যেমন কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আইন ও মানবাধিকার, অকৃষি উদ্যোগ, কর্মসংস্থান ও অন্যান্য নানা বিষয়ে তথ্য এবং সরকারি ফর্ম এই কেন্দ্র থেকে সরবরাহ করা হয়। মাছের ওই গায়ে ঘাও লাগানোর মতো দেখা যায়। তখন আসে এই কথাটা আমি মাছ সহ এই তথ্য কেন্দ্রে এসে বললাম যে বাবু এই কথা, এই যে মাছের আমার ঘাও হচ্ছে। তখন তারা ফিশারি অফিসের সাথে যোগাযোগ করে না ওই তার প্রতিকারের জন্য না ব্যবস্থা করে দিল। তখন বাধ্য হয় সেখানে তারাশ থেকে যায় সেই ওষুধ নিয়ে এসে দেওয়ার বিনিময়ে মাছের ঘাওটা অনেকখানি কমে গেল আর কি। যেরকম আমার একটা ছেলে লেখাপড়া করে, শাহজালাল কলেজে লেখাপড়া করে, ইন্টার পাস করার পর অনার্স করবি। আমি এখানে তথ্য কেন্দ্রে আসলাম, বলে যে তথ্য কেন্দ্রে এটার কত ফর্ম ফিল আপ করলে বা কী করলে এটা আছে। এটা আমি এখানে আসে মাত্র 400 টাকায় সেটা আমি ফর্ম ফিল আপে সেট পাচ্ছি। আমি একজন গরিব মানুষ, কৃষক মানুষ, ধরেন এটা না থাকলে আমার হাজার হাজার টাকা ব্যয় করে, নইলে আমি না জানি না, আমি আর একজনের সঙ্গে করে নিয়ে তার খরচটাও বহন করে আমার সেখানে যা থেকে খাওয়া অনেক খরচা ব্যয় করে এটা আমার করা লাগবে। কলেজের ছাত্র, কিন্তু আমাদের দূরে শহরে চলে যেতে হইতো অনেক ইনফরমেশনের জন্য, কিন্তু আমি সেই সুবিধাগুলো এখানেই পাচ্ছি। আগের মতো টাকা খরচ করতে হয় না। তথ্য কেন্দ্রে আসার পরের থেকে যে সুবিধা এখানে পাই, এই সুবিধাগুলো মানুষের কাছে যে বলি, পুষ্টিহীনতা বাচ্চারা আসে সুখ সুবিধা অসুবিধা বলার জন্য তারা আমাকে জিজ্ঞাসা করে। তখন আমি বলি যে হ্যাঁ, ওইখানে তথ্য কেন্দ্রে গেলে তোমরা কোন জায়গায় কোন অসুবিধা সুবিধা এটা তোমরা দেখলে, নিজ চোখে দেখলে অল্প খরচে আমার ইউনিয়ন পরিষদের তথ্যকেন্দ্র আছে, সেখানে গিয়ে এগুলা পাবেন। স্থানীয় সরকার বিভাগের আওতায় বর্তমানে দেশের প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র স্থাপনের কাজ চলছে। আমরা এই তথ্য কেন্দ্র যেহেতু সুষ্ঠুভাবে চলে, এই জন্য আমরা একটা কার্ড করেছি, পারিবারিক তথ্য সেবা কার্ড। এই পারিবারিক তথ্য সেবা কার্ড আমার ইউনিয়নের 5,500 পরিবার আছে। আমরা প্রত্যেক পরিবারকে এই একটি করে কার্ড প্রদান করেছি। তাদের প্রতি বছর 100 টাকা করে প্রদান করতে হয়। 100 টাকা প্রদান করলে ওই পরিবারের যত সদস্য আছে ওই কার্ড এই ইউনিয়ন পরিষদে নিয়ে এলে আমরা বিনা পয়সায় তাদেরকে আমরা সেবা প্রদান করি। ইউনিয়ন পরিষদ, সরকার এবং ইউএনডিপি এই তথ্য কেন্দ্র সমন্বয়ের জন্য
আজকে মাধাইনগর ইউনিয়ন পরিষদ আজকে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। ইউনিয়ন পরিষদের একটি কক্ষে দুজন উদ্যোক্তা এই কেন্দ্র পরিচালনা করে থাকেন। স্টুডেন্টরা এদের এখান থেকে ইতিমধ্যে আমাদের প্রথম ব্যাচের এখান থেকে কোর্স সমাপ্তি করে গেছে, করে তারা নিজেরা কর্মসংস্থানের মধ্যে ঢুকে পড়েছে এবং নিজেরাও একটা প্রশিক্ষণ কেন্দ্র খুলেছে। গ্রাম বাংলার মানুষকে সেবা দিতে এই কেন্দ্রে রয়েছে কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ, মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা, ফটোকপি ও স্ক্যানার মেশিন, কালার প্রিন্টার এবং প্রজেক্টর। ইন্টারনেটের মাধ্যমে মানুষ কথা বলতে পারে, সেটা বিদেশে কথা বলে, দেশেও কথা বলে, অনেক দেশে কথা বলে। প্রথমত লোকজন আসলে আমাদের এই সেবাগুলোর কথা বিশ্বাস করতে যাচ্ছে, মানে চাইতো না যে এখানে এরকম সেবা পাওয়া যায়। এখন আস্তে আস্তে ধীরে ধীরে লোক সংখ্যা আসতেছে আমাদের কাছে। কৃষিভিত্তিক গ্রামীণ জনজীবনে নিজেদের প্রয়োজনীয় তথ্য সেবার জন্য শহরে আসার সময় হয় না গ্রামের মানুষের। ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন সেবা সাধারণ মানুষের কাছে চলে এসেছে। উপকৃত হচ্ছেন স্থানীয় সকল বয়সের লোকজন। ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে সাধারণ মানুষ এখন তাদের জীবনযাত্রার মানোন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারছেন খুব সহজেই।